আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো মেয়োনিজ। এই মেয়োনিজটা আমরা যেকোনো রেস্টুরেন্টে বার্গার, চাউমিন, ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে খেয়ে থাকি। কিন্তু বাসায় বসে রেস্টুরেন্টের স্টাইলে এই যে মেয়োনিজটা বানাচ্ছে সেটাই শেয়ার করব। যারা বাসায় বানিয়েছেন এই মেয়োনিজটা বানানোর পর ডিমের কাঁচা গন্ধ, তেলের গন্ধ যখন এটা আপনার পান, কিন্তু এই ভিডিওটা অবশ্যই ধৈর্য নিয়ে দেখলে এই পরবর্তী আপনার ভুলটা হবে না। তো এখানে আমি নিয়েছি রুম টেম্পারেচারে একটা ডিম। তো আমি একটা ডিম দিয়ে মেয়োনিজ বানাবো। তো আমি এখানে কিন্তু ডিমটা ফেটিয়ে নিয়েছি। এখানে কিন্তু হলুদ অংশ, ডিমের সাদা অংশ নিয়েছি। এখন দিয়ে দেবো 3 টেবিল চামচ চিনি, 5 টেবিল চামচ গুঁড়া দুধ। তো এখানে কিন্তু আমি হাফ চা চামচ ভিনেগার অ্যাড করেছি। তো দিয়ে দিব 2 চিমটি চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব হাফ চা চামচ লবণ। এখন এটা আমি দিয়ে একটু ব্লেন্ডার করে নিব। তো এখানে আমি কিন্তু ব্লেন্ডার করে নেব 1 মিনিটের মতো। তো 1 মিনিট পর এখানে ঢাকনা উঠিয়ে এখানে আমি একটু তেল দিব আর ব্লেন্ডার করে নিব। মেয়োনিজটা বানানোর সময় একবারে তেল দেওয়া যাবে না, এতে কিন্তু মেয়োনিজটা আপনার ফেটে যাবে, পারফেক্টলিভাবে মেয়োনিজ হবে না। অবশ্যই মেয়োনিজ বানাতে গেলে ধৈর্য নিয়ে অবশ্যই মেয়োনিজ বানাতে হবে। তো এখানে আমি কিন্তু আবার একটুখানি তেল দিয়ে 1 মিনিটের জন্য ব্লেন্ডার করে নিচ্ছি। আমি কিন্তু এভাবে কিন্তু 1 মিনিটের জন্য ব্লেন্ডার করে নিচ্ছি। এখানে আমি রান্নার তেলটা অ্যাড করেছি। তো এখানে আমি কিন্তু এই যে মেয়োনিজটা দেখিয়ে দিচ্ছি এখানে ঘনত্বটা কতটুকু। তো আমাকে কিন্তু এখানে আরও ঘনত্ব করতে হবে মেয়োনিজ। তো আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি। তো তেল দিয়ে ঢাকনা দিয়ে আমি আবার 1 মিনিটের জন্য ব্লেন্ডার করে নিব। এই মেয়োনিজটা যতক্ষণ না পর্যন্ত ঘনত্ব হবে ততক্ষণ পর্যন্ত আমি ব্লেন্ডার করে নেব একটুখানি তেল দিয়ে। তো এখানে আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু ঘনত্ব কিন্তু প্রায় হয়ে আসছে। তো আমি আবার একটুখানি তেল দিয়ে দেবো। তেল দিয়ে এখানে আমি ব্লেন্ডার করে নিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দেখেন এই যে আমার অলরেডি হয়ে গেল মেয়োনিজ। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত ঘনত্ব হয়েছে মেয়োনিজটা, পুরাই রেস্টুরেন্টের মতো। তো এখন আমি একটা পাত্রে ঢেলে নিব। তো দেখেন এখানে কিন্তু মেয়োনিজটা আমি ঢেলে নিচ্ছি। এই মেয়োনিজটা ডিপ ফ্রিজে রেখে আপনারা কিন্তু পরিবেশন করতে পারবেন। তো দেখেন কত সুন্দর পারফেক্টভাবে হয়েছে। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।